জিএম কাদের সাহেব একটি হত্যা মামলার বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমি প্রধান উপদেষ্টার বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি এবং তার যে বিদ্বেষমূলক বক্তব্য, উনি প্রধান উপদেষ্টাকে এবং তার সরকারকে কটাক্ষ করে বলেছে এই সরকার, ডক্টর ইউনূস সরকার ঐক্যর নামে অনৈক্য সৃষ্টি করছে এবং এখনও জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি 50% সমর্থক, তাদের বাইরে রেখে অনৈক্য হবে না। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা, দুর্নীতিবাজ নেতাকর্মীরা যারা ইতিমধ্যেই মামলায় এফআইআরভুক্ত আসামি হয়ে জেল খাটছে, তাহলে জিএম কাদেরও তো এফআইআরভুক্ত একজন মামলার আসামি। তাহলে ছাত্র হত্যার আসামি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্য বিনষ্ট করার জন্য। এতে কি আইন আদালত যেহেতু আইন সবার জন্য সমান, এখানে আইন সমান প্রযোজ্য হচ্ছে না কেন, এই প্রশ্ন জনমনে। তাই আমি চাই অনতিবিলম্বে জিএম কাদের সহ ফ্যাসিস্টের দোসর যারা আছে এবং যারা ফ্যাসিস্টকে খুনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছে, এই 16টি বছর যারা খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তাদের দোসর জিএম কাদেরকে অনতিবিলম্বে ছাত্র হত্যার এফআইআরভুক্ত আসামি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তার বিদ্বেষমূলক বক্তব্য এবং যেগুলো জনমনে এবং জুলাই বিপ্লবকে প্রশ্ন সৃষ্টি করে এমন বক্তব্য ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া যেন প্রচার না করে, সেই জন্য আমি নিবেদন করছি। এবং আমি চাই জুলাইয়ের বিপ্লব ছাত্র হত্যার মধ্যে দিয়ে যে শহীদের রক্তের মধ্যে দিয়ে যে সরকারটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে, এই ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করার জন্য জিএম কাদের সাহেব গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ, অনভিপ্রেত এবং দুঃখজনক। জুলাইয়ের বিপ্লব ছাত্ররা, আমরা যারা এই আন্দোলনের সম্পৃক্ত ছিলাম, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। একজন খুনি, একজন হত্যা মামলার আসামি কী করে এমন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কটাক্ষ এবং বিদ্বেষমূলক বক্তব্য দেয়, তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি। জিএম কাদের হত্যা মামলার এফআইআরভুক্ত আসামি, তাকে গ্রেফতার না করে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার আইন সবার জন্য সমান নয় মর্মে উনি কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই হয়তো জিএম কাদেরকে গ্রেফতার করছে না, আমরা এটি মনে করব। পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, কিন্তু এফআইআরভুক্ত আসামিকে গ্রেফতার না করে বরঞ্চ সে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার, এই সরকারকে কটাক্ষ করে এবং বাংলাদেশের সকল নেতৃবৃন্দ একসাথে হয়ে ফেসিবাদকে মোকাবেলা প্লাস ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য যে ঐক্য ডাক দিয়েছে, সে ঐক্যকে নাকি উনি অনৈক্য সৃষ্টি করেছে এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস একজন ছাত্র হত্যার মামলার আসামি কোত্থেকে দেখায়, এই প্রশ্ন এখন জনমনে।